সন্দেশখালীতে ফের সিবিআই অভিযান। সরবেরিয়া শাহজাহানের মাছের আড়তে যায় সিবিআই। দুই অভিযুক্তকে নিয়ে তল্লাশি সিবিআই এর নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি সঞ্জিত রয়েছেন সরাসরি সেখান থেকে। সঞ্জিত, কি জানতে পারছো? সিবিআই আধিকারিকরা এখনো কি রয়েছেন, তল্লাশি চালিয়েছেন, ঠিক কি কি খুঁজলেন তারা? দেখো, 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা যখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের অর্থাৎ সন্দেশখালীর আকুঞ্জিপাড়ার বাড়িতে আসে, সেখানে আক্রান্ত হয়, মারধর হয়, ইতিমধ্যে সেই তদন্তভার কিন্তু সিবিআই নিয়েছে। এর নেয়ার পরে কিন্তু আজকে পুনর্নির্মাণ অর্থাৎ সেই দুই অভিযুক্ত মেহবুব মোল্লা এবং সুকমল সর্দারকে নিয়ে তারা ইতিমধ্যে 6 দিনের সিবিআই হেফাজতে রয়েছে। তাদেরকে নিয়ে তারা কিন্তু ঘটনাস্থলে আসে। প্রথমে আসে শেখ শাহজাহানের যে মাছের আড়ত সরবরিয়া, সেখানে এসে দোকানদারদের সঙ্গে কথা বলে, পাশাপাশি আকুঞ্জিপাড়া সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে। অর্থাৎ সেই ঘটনাস্থল যে আকুঞ্জিপাড়া, সেখানে এসে সে পুনর্নির্মাণ করে এবং অভিযুক্ত নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে। এখানে বেশ 15 মিনিট ধরে গ্রামের সঙ্গে কথা বলে। আমি সরাসরি সেই ছবিটা, আকুঞ্জিপাড়া যে শেখ শাহজাহানের বাড়ি, সেই বাড়ির পাশে যে আকুঞ্জিপাড়া, সেখানে একাধিক জায়গায় এসে কথা বলেন। আমি একজন গ্রামবাসীর সঙ্গে কথা বলবো যে তাদের কাছে এসেছিল সিবিআই কি কি জিনিস আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাইছিল, কি কি জিজ্ঞাসা করেছিল। এসে জিজ্ঞাসা করছে যে বলে আপনার নাম কি? আমার স্বামীর নাম জিজ্ঞাসা করলো। আমার স্বামী বললেন নাম মীর আমিন উদ্দিন। নাম জিজ্ঞাসা করে বলে আপনার নাম, বাবার নাম বলুন, বাবার নাম দিয়েছে। এবার বলছে আপনার নাম্বারটা দেন, নাম্বারটা দিয়েছে। এগুলো করবে কেন? এগুলো করার কি কারণ? 5ই জানুয়ারি ঘটনা আপনার ছিল না, আমরা কোনো ঝামেলায় কোনো ছিলাম না, জানি না। আমরা হসপিটালে গিয়েছিলাম, আমার বাচ্চা অসুস্থ, আমার বাচ্চা নিয়ে হসপিটালে গিয়েছিলাম। আর উনি তো বাড়ি ভ্যান চালিয়ে খায়, মাসে ভ্যান চালায়। উনি চলে গিয়েছে, ভ্যানে মাছ নিয়ে চলে গেছে, উনি ছিল না। তাহলে এগুলো আমাদের বাড়িতে এসে এগুলো জিজ্ঞাসা করার কারণ কি, আর এগুলো নাম্বার নেওয়ার কারণ কি? তাই আপনারা কি মনে করছেন যে এটা কি কোন রকম ভাবে আপনার না, এভাবে জনগণের হ্যারেস দেবে কেন? এভাবে হ্যারেস দেওয়াটা তো ঠিক নয়। জানতে কি চাইলো সঞ্জিত ওনাদের কাছ থেকে? ঘরে এসে এভাবে জিজ্ঞাসা করবে কেন? এগুলো নেওয়ার কারণ কি? এভাবে আমাদের হ্যারেস দেবে কেন? আপনাদের কাছে জানতে কি চাইলো? এই জানতে এইগুলো চাইলো যে এইগুলো জেনে চলে গিয়েছে, এইগুলো নাম্বার নিয়ে, নামগুলো লিখে নিয়ে চলে গেছে। ঋষিকেশ, তুমি শুনলে একেবারে যে নাম্বার নিয়ে তাদের কাছে নাম, ফোন নম্বর, তাদের বায়োডাটা সবটাই সিবিআই তারা লিপিবদ্ধ করে বেশ কয়েকটি বাড়িতে যায়। তারা গিয়ে তারা কথা বলে গ্রামবাসীদের সামনে। অর্থাৎ 5ই জানুয়ারির যে ঘটনা ঘটেছিল, এই প্রত্যক্ষদর্শীরা অর্থাৎ তাদের বয়ান যেমন একদিকে রেকর্ড করছে, অন্যদিকে যে তারা এই সঙ্গে যুক্ত ছিল কিনা এটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। সামনে গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু সিবিআই আধিকারিকরা কিন্তু এই তদন্তের ঝাঁজ বাড়াতে শুরু করেছে। গ্রামবাসীদের অভিযোগ, তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, বাড়িতে ছিলেন না, তারা দিনমজুর করে খান। তাদের নাম, ঠিকানা, পরিচয়পত্র নিয়ে গেছেন আধিকারিকরা এবং তারা রীতিমতো হ্যারাসমেন্ট অর্থাৎ তারা এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, এইটাই জানিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। এই নিয়ে রীতিমতো নতুন করে যে শেখ শাহজাহানের আজকে মাছের আড়ত থেকে শুরু করে শেখ শাহজাহানের বাড়ি, আকুঞ্জিপাড়া সহ একাধিক জায়গা অর্থাৎ দামাকালি, পাশাপাশি শেখ শাহজাহান যে ভাটা রয়েছে, সে ভাটায় গিয়ে সিবিআই আধিকারিকরা যায়। সেখানে কিন্তু বয়ান রেকর্ড করে এবং দুই অভিযুক্ত মেহবুব মোল্লা এবং বিশেষ সুকমল সর্দারকে তারা নিয়ে কিন্তু তারা এই পুনর্নির্মাণ করেন। এই ঘটনা যে 5ই জানুয়ারি কি কি ঘটনা ঘটেছিল, কিভাবে আক্রান্ত হয়েছিল, কিভাবে বেআইনি জমায়েত হয়েছিল, পুরো তদন্তটাই কিন্তু তারা একেবারে একদিকে ভিডিওগ্রাফি করে, অন্যদিকে তারা প্রতিটা গ্রামবাসীর সঙ্গে কথা। একদম, অনেক ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জিতের সঙ্গে। এবং সন্দেশখালীতে সেখানে সিবিআই আধিকারিকরা যান, দুজন অভিযুক্তকে নিয়ে শাহজাহানের মাছের আড়তে যান এবং সেখানে পুনর্নির্মাণও করেন বলে জানা যাচ্ছে।